স্বাদ হবে, মাথায় স্বাদ, পেটে ভাত, হাতে কাজ হবে, ঘুষমুক্ত নাগরিক পরিষেবা, ঘুষমুক্ত নাগরিক পরিষেবা, একটা কাটমানি দেওয়া লাগবে না, ঘুষমুক্ত মেধাযুক্ত চাকরি, কাটমানি মুক্ত নাগরিক পরিষেবা। আর কি চাই? আমি অনুরোধ করব যে 96 বনগাঁ দক্ষিণ বিধানসভায় এখনও যারা মন স্থির করতে পারেননি, প্রত্যেককে বলবো যে আমাদের বিগত দিনের লোকপ্রিয় বিধায়ক স্বপন মজুমদার যিনি রয়েছেন তার পক্ষে আপনারা জনাদেশ দেবেন এবং আগামী দিনে আপনাদের সেবা করবার একটা সুযোগ সম্মান এবং এই দুঃসময় থেকে কেউ মুক্ত করতে পারবে না। তাই স্বপন মজুমদার আমাদের এমন একজন ব্যক্তি, মানুষের সেবায় সবসময় নিয়োজিত থাকে এবং যখন ডাকবেন তখনই মানুষ স্বপন মজুমদারকে পায়। এই জন্য মানুষ বনগাঁ দক্ষিণের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব স্বপন মজুমদারকে চেয়েছে। তাই তার সাথে সাথে এই বনগাঁ দক্ষিণের মানুষরা বা জনগণ বিপুল ভোটে জয়যুক্ত করবে স্বপন মজুমদারকে। সঠিক লোককেই টিকিট দিয়েছে, সঠিক লোক চিনেছে। স্বপন মজুমদারকে সবসময় আমরা খুব কাজের মানুষ এবং কাছের মানুষ, যখনই আমরা ডাকি তখনই স্বপন মজুমদারকে পাওয়া যায়। এই জন্যই আমরা সমস্ত মানুষ ভারতীয় জনতা পার্টি ছাড়াও যারা সাধারণ কর্মী আছে, যারা সাধারণ ভোটার, তাদের মুখের একটাই কথা, আমাদের বিধায়ক স্বপন মজুমদারকে আমরা চাই। আমাদের স্বপন মজুমদারকে নিয়ে বনগাঁ দক্ষিণ বিধানসভায় কোনো বিতর্কের কোনো জায়গা নেই। স্বপন মজুমদার ছাড়া দ্বিতীয় কোনো ক্যান্ডিডেট ভাবার কোনো জায়গা। আমাদের একজন উদ্বাস্তের পরিবারের লোক, আমরা উদ্বাস্তের পক্ষ থেকে আমরা স্বপন মজুমদারকে সমর্থন করি। দীর্ঘদিন আমরা তাকে এমএলএ জিতিয়েছি এবং এবারও আমাদের নমিনেশন পেয়েছে। উদ্বাস্তের পরিবারের লোক হিসাবে আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা তাকে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করব। এবং যারা আমাদের বিজেপি সমর্থিত না তারাও স্বপন মজুমদারকে ভালোবাসে। কী জন্য ভালোবাসে? একবারে অল দ্য বেস্ট হিসাবে একজন এমএলএ সবার সাথে হেসে খেলে কাজ করে এবং উদ্বাস্তুদের জন্য দীর্ঘদিন কাজ করে। যে কোনো ব্যক্তি যে কোনো সময় স্বপন মজুমদারকে ফোন করে বা স্বপন মজুমদার বাড়ি আছে তার কাছে সাক্ষাৎ করে তাদের কার্যকলাপ তাকে সলভ করে। তার জন্য আমরা অল দ্য বেস্ট হিসাবে স্বপন মজুমদারকে অসংখ্য ধন্যবাদ জানাই, নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। যে আমাদের আগে একটা জিনিসকে ভাবতে হবে যে আমাদের ভারতবর্ষে, আমাদের বিশেষ করে পশ্চিমবাংলায়, পুরো ভারতবর্ষ নিয়ে যদি আমরা একটা কথাই বলবো, সবাই কিন্তু আমার কথাটা পকেটে করে নিয়ে যাবেন। খুব চিন্তা ভাবনার কথা, শুয়ে শুয়ে চিন্তা করবেন কথাগুলো। সে কথা হচ্ছে যে আমরা যদি সিপিএমকে জিতাই তাহলে মিষ্টি কে খাবে আর কে খুশি বানাবে, এটা ভাবতে হবে। এটা হচ্ছে চীন দেশ করবে এই কাজ। আর যদি আমরা টিএমসিকে জিতাই তাহলে বাংলাদেশে মিষ্টি বাটা হবে, ভারতে হবে না, সেটা বাংলাদেশে মিষ্টি বাটা হবে। আর যদি আমরা তোমার কংগ্রেসকে জিতাই তাহলে পাকিস্তানের লোকে মিষ্টি খাবে, ঢাক বাজাবে, খুশি মানাবে। সেই জন্য আমাদের ভাবতে হবে যে আমরা কাকে ভোট দেব। আমি কথা বলবো না কাকে ভোট দেবেন, আপনারাই চিন্তা করবেন। মাননীয় স্বপন মজুমদারকে আমরা বিধায়ক করেছি, বিধায়ক হিসাবে পেয়েছি 2021 সালে। কিন্তু তার আগে উনি 16 সালে নির্বাচন লড়েছিলেন। তার আরও 10 বছর আগে থেকে আমরা সামাজিকভাবে স্বপন মজুমদারকে সবসময় কাছে পেয়েছি। করোনা কালে বলুন বা বিভিন্ন সময় মানুষের দুস্থ মানুষের উপকারিতাই বলুন, সবসময় স্বপন মজুমদারকে কাছে পাওয়া গেছে। এখানে আমরা যত লোক আছি প্রত্যেকের কাছে স্বপন মজুমদারের মোবাইল নাম্বারটা থাকে। কে কখন কোন সময় ফোন করবে তিনি নির্দিষ্ট করে বলে দেন না, শুধু একটা কথা বলে যে আমি ফোন আপনাদের রিসিভ করব, আর ফোন আমাদের রিসিভ করে। এটা মানবিকভাবে সামাজিকভাবে ওনাকে আমরা কাছে করতে চাই। আমরা মূলত যেটা করতে চাই যে সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ যারা আছে তাদের পেটে ভাত, হাতে কাজ, মুখ্যত কর্মসংস্থানের কথা বলেছেন, আর রেশনিং সিস্টেমের কথা বলেছেন, আর মাথায় স্বাদ। আপনি কি মনে করেন? দেখুন, এটা তো বাস্তব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস,
মানে সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য ভারতীয় জনতা পার্টির। আমরা 2014 সালের আগের ভারতবর্ষকে দেখেছি আর বর্তমান ভারতবর্ষকে দেখছি। আমরা 78 বছর ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 6 বছরের ভারতবর্ষকে দেখেছিলাম অটল বিহারী বাজপেয়ীজির সময়, আর এখন এই 12 বছর হলো নরেন্দ্র মোদীজির ভারতবর্ষ দেখছি। কংগ্রেস সরকার হুকুমের গোলাম ছিল, আর বর্তমান ভারত শিরদাঁড়া সোজা করে মাথা উঁচু করে সারা পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষের যে অস্তিত্ব, ভারতবর্ষের যে লক্ষ্য, সেটা দেখিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীজি। বিশ্বের সবথেকে বড় জনপ্রিয় নেতা। অর্থনৈতিকভাবে এই ভারতবর্ষকে চতুর্থ স্থানে তুলে নিয়ে এসেছেন। সামরিকভাবে তৃতীয় স্থানে, খুব শীঘ্রই সামরিকভাবে দ্বিতীয় এবং অর্থনৈতিকভাবে তৃতীয় স্থানে উঠে আসবে। এটাই নরেন্দ্র মোদীর লক্ষ্য, এটাই ভারতীয় জনতা পার্টির লক্ষ্য। আর এই লক্ষ্যে আগামী দিন ভারতবর্ষের সমস্ত মানুষ এক হয়ে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে। এই বাংলায় বিগত 78 বছরে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের সরকার থাকাকালীন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যে বাংলা অর্থনৈতিকভাবে 1 নম্বর রাজ্য ছিল, শিল্পে 2 নম্বর রাজ্যে ছিল এগিয়ে, সেই বাংলা সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে পিছিয়ে পড়া রাজ্যের তালিকায় চলে এসেছে। বর্তমানে এই বাংলায় লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীরা কর্মহীন। বাংলা থেকে 60 থেকে 70 লক্ষ লোক পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজে যায়, আর যে সমস্ত রাজ্য বিজেপি শাসন করে। এই নির্লজ্জ তৃণমূল কংগ্রেস যা এদের কিভাবে মানুষের সামনে গিয়ে মুখ দেখায় আমার জানা নেই, আর মিথ্যা ভাওতাবাজি এখনও করে যায়। এদেরকে মানুষ প্রত্যাখ্যান করবে। পরিবর্তন আসছে, বিজেপি আসছে, পরিষ্কার 2026-এ আমরা দেখতে পাচ্ছি। আমি যেটা বলছি যে আপনার লক্ষ্যটা কি হওয়া উচিত, মানে মাথায় স্বাদ, হাতে কাজ আর পেটে ভাত। প্রধানমন্ত্রীজি পরিষ্কার বলেছেন গরিব মানুষের মাথায় ছাদ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ছাদ। তার থেকে বেশি বিশ্বাসী প্রত্যেকটা মানুষের হাতে কর্ম হোক। সেই কর্মসংস্থান পেতে গেলে শিল্প দরকার। সরকারি চাকরি একটা লিমিটেশন আছে। সেই শিল্প এই রাজ্যে অন্য কোনো সরকার আসলে কোনো দিন স্থাপন হবে না। 3টি সরকার দেখে নিয়েছি। 7,90,000 কোটি টাকা ঋণ করে এই খেলা মেলা আর বাকি শ্রাদ্ধ করছেন তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষ বীতশ্রদ্ধা। বাংলায় বিজেপি সরকার আসলে শিল্প হবে, কর্মসংস্থান হবে। কর্মসংস্থান থাকলে অর্থ আসবে, অর্থ থাকলে পেটে ভাত থাকবে, মাথায় ছাদও থাকবে। এটাই একটা কথা বলি, ওই যে ঘুষমুক্ত চাকরির কথা বলা হয়, যে বিগত দিনে আপনি তো চাকরির হাল দেখেছেন রাজ্যে, তা ঘুষমুক্ত চাকরি দেখুন, পরিষ্কার আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছেন, না হাম খায়েঙ্গে না খানে দেঙ্গে, মানে ঘুষ খাবে না, ঘুষ খেতেও দেবে না। একদম পরিষ্কার। এই চোরেরা সব আগামী দিন জেলখানায় থাকবে। ভারতীয় জনতা পার্টি ঘুষমুক্ত রাজ্য এবং করাপশন মুক্ত রাজ্য করবে, সোনার বাংলা করবে।